দেশের মধ্যে এগুলো কি চলতেছে, মানে মাঝে মাঝে অবাক হয়ে যাই এগুলো কি চলতেছে দেশটার মধ্যে। কেউ কেউ পরকীয়া করতেছে এবং পরকীয়া করতে যখন যাচ্ছে একটা মেয়ে নিয়ে, সেই মেয়েটা যখন তার পুরুষাঙ্গ কেটে দিচ্ছে, সেই পুরুষাঙ্গ নিয়েই দৌড় দিচ্ছে কিন্তু প্রেমিক। এরকম বহুত নিউজ কিন্তু আমরা দেখেছি। কিন্তু টাঙ্গাইলের মধ্যে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি দেখার পর মানে একটু অবাক হলাম ভাই, বিশ্বাস করেন। মানে দর্শক, আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা, আপনারা দেখার পরেও একটু অবাক হবেন। কেন জানেন? 3 জন মিলে একজন গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেছে এবং সেই 3 জন হলো, মানে তারা 3 জন হলো, যে 3 জনকে বর্তমান আপনারা দেখতেছেন, এই 3 জন হলো কিন্তু তাদের মধ্যে ঘনিষ্ঠতা অনেক, তারা বন্ধু। তারা একে অপরকে কথা দিয়েছিল যে আমাদের এই 3 জনের মধ্যে যে আগে বিয়ে করবে, আমাদের মধ্যে এই 3 জনের মধ্যে যে আগে বিয়ে করবে, সে গিয়ে তার স্ত্রীর সাথে বাসর রাত করবে। কথা কি বলছি বুঝতে পারছেন দর্শক? মানে তারা 3 জন বন্ধু, 2 জন বন্ধুকে কথা দিয়েছিল, মানে 3 জনেই তারা মিটমাট করেছিল আমাদের মধ্যে যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে মিলে আমরা সবাই বাসর রাত করব। কথা কি বুঝতে পারছেন দর্শক? মানে কি চলতেছে দেশের মধ্যে এরকম। এই ঘটনাটি ঘটে গেছে কিন্তু টাঙ্গাইলে। তো টাঙ্গাইলের মধ্যে যখন এই ঘটনাটি ঘটলো, তারা 3 জন বন্ধু মিলে, তার 3 জন বন্ধুর মধ্যে যখন একজন বন্ধু প্রথমেই বিয়ে করে আনলো এবং বিয়ে করে আনার পর তারা একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে বাসর রাতে। যে গৃহবধূকে বিয়ে করে নিয়ে আসলো বাসর রাতে, আনার পরে ওই গৃহবধূকে চেতনানাশক মেডিসিন খাওয়াই দিয়েছে এবং খাওয়াই দেওয়ার পরে যখন ওই গৃহবধূ ঘুমিয়ে পড়ছে, তখন যেই ব্যক্তি বিয়ে করে নিয়ে আসলো, তার যে 2 জন বন্ধু ছিল, যেই 2 জন বন্ধুকে কথা দিয়েছিল যে আগে বিয়ে করবে তার স্ত্রীর সাথে সবাই মিলে কিন্তু সহবাস করবে, তখন তার স্বামী কী করলো, তার ওই 2 বন্ধুকে ডেকে নিয়ে এসেছে এবং আনার পরে তারা 3 জন মিলে, একজন স্ত্রীর সাথে 3 জন মিলে সহবাস করে। এবং সহবাস করার পরে তারা কি করেছে জানেন? যাতে ওই গৃহবধূ সকালবেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু বলতে না পারে এবং এই সংসারটা ছেড়ে যাতে আর চলে না যায়, সেই জন্য কী করেছে, সেই জন্য ওই গৃহবধূর মাথার চুল একবারে ছোট ছোট করে কেটে দিয়েছে, যাতে ওই গৃহবধূ অন্য কারো কাছে গিয়ে সংসার করতে না পারে এবং তাদের 3 জনের সাথেই যাতে সব সময় সংসার করে। আচ্ছা, এটা কি কোনো কথা? খুবই লজ্জাজনক এই ঘটনাটি তারা করেছে। করার পরে তাদেরকে যখন জনসমক্ষে, মানে জনগণের সামনে তাদেরকে যখন দাঁড় করানোর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তারা তখন কিন্তু সবার সামনে এই কথাগুলো বলতেছে যে হ্যাঁ, আমরা 3 বন্ধু বিয়ে করার আগে একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা বিয়ে করলে যে আমাদের 3 জন বন্ধুর মধ্যে যে আগে বিয়ে করবে সেই বউয়ের সাথে তারা মানে বাকি যে 2 জন বন্ধু থাকে তারা গিয়ে সহবাস করতে পারবে, এরকম একটা কথা দিয়েছিল। মানে বন্ধুকে আর এক বন্ধু কথা দিয়েছিল, এই কথা বরখেলাপ করা যাবে না এবং বন্ধুকে যে কথা দিয়েছিল এই কথা বরখেলাপ করতে পারবে না বিধায় এই কাজটি তারা করেছে। কত নিক্কারজনক এই কাজটি করেছে। এই কাজটি মানে যারা দেখতেছে তারাই এখন ছিছি দিচ্ছে। মানে দর্শক কি বলবো, মানে দেশের মধ্যে যা চলতেছে বর্তমান, সেগুলো দেখার পর মানে মাঝে মাঝে অবাক হওয়া ছাড়া আর কিচ্ছু বলার নাই। আপনারা যারা ভিডিওটা দেখেছেন, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপনারা এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন।